তোমার খাবারের আইটেম আর টেবিলে খাবার সাজানোর ব্যস্ততা দেখে মনে হচ্ছে 12 বছর পর তোমার মুন্না তোমার কাছে ফিরে এসেছে। এসো বাবা, খাবে এসো। আরজ, মুন্নার সাথে ওকে মেলাবে না, কারণ মুন্না হচ্ছে একজন খুনি। ওই খুনিটার নাম মুখে আনবি না। মুন্না আমার হাফিজের জীবন কেড়ে নিয়েছে, আর আমার এই দাদু ভাই আমার রহমানের জীবন বাঁচিয়েছে। দাদু ভাই বলে ডাকছো ভালো কথা, কিন্তু হঠাৎ করে এতটা আপন ভাবা কি ঠিক হলো? মুন্নাকে তো বাবা আর মা সন্তানের মতোই ভালোবেসেছিল, কিন্তু ফলটা কি হয়েছিল মনে নেই? মুন্নার রক্তটা কয়েদির রক্ত, ওর জন্মটা ছিল জেলখানায়। তাই মুন্নার মতো একটা খুনির সাথে ওর তুলনা করবে না। তোমার নাম কি? জি, তুফান। হ্যাঁ, এর পরেও কি তোর কিছু বলার আছে? ঠিক আছে, এবার সবাই খেতে বসো। হ্যাঁ, বসো। আরে তুমি দাঁড়িয়ে কেন? এখানে বসো। হ্যাঁ, বসো। তোর আবার কি হলো? আমি যার তার সাথে এক টেবিলে বসে খাই না মা। এ তুমি কি করছো বাবা? তেমন কিছু করিনি। আমি নিচে বসে খেলেও মায়ের হাতের রান্নাই তো খাচ্ছি। আমি নিচে বসে খেলেও আমার মার হাতের রান্নার স্বাদ তো আর বদলে যাবে না। কি রে, এত তাড়াতাড়ি ফিরে এলি যে? বখাটে ছেলেগুলো আজও আমাকে নিয়ে আজে বাজে কথা বলছিল। বাবা বাবা কাল থেকে তুমি আমাকে কলেজে পৌঁছে দেবে, আবার নিয়ে আসবে। আমার এখন আর সেই ক্ষমতা নেই রে মা। তাহলে ভাইয়া তুই নিয়ে যাবি, আবার নিয়ে আসবি। সরকার আমাকে তোর ডিউটি করার জন্য চাকরিটা দেয়নি। ঠিক আছে, কাউকে যেতে হবে না। কাল থেকে আমিই নিয়ে যাব, আবার আমিই নিয়ে আসবো। এখন ব্যাগ রেখে খেতে বস। মা, ওকে নিচে বসে কেন? ও হলো, বলতে হবে না, বুঝেছি। আমি বলি, তুমি মুন্না ভাইয়া না? খবরদার, মুন্নার নাম আর মুখে আনবি না। ওর নাম হলো তুফান, যে তোর বাবার জীবন বাঁচিয়েছে। সরি, আমি বুঝতে পারিনি। তোমার নাম তুফান? জানো না মনের ঘরে বসত করে কয়জনা, ও মন জানো না মনের ঘরে বসত করে কয়জনা, জানো না মনের ঘরে বসত তম্মা এই দেখ শাশুড়ি আমার সাথে আসছে। এই রিক্সা থামো তো। এই, তোদের কি কোনো মা বোন নেই? কেন থাকবে না? নিজের মা আছে বলেই তো আপনাকে শাশুড়ি আম্মা বলেছি, আর বোন আছে বলেই তো আপনার মেয়েকে খালাতো বোনের মতো দেখি। আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন। এই, তোমাকে বলিনি খালাতো ভাইয়ের সাথে প্রেম মহব্বত করা দোষের কিছু না? বুঝেছেন আম্মা? এই, তোরা দেখেছিস আমার শাশুড়ি আম্মা আমার গালে থাপ্পড় মেরেছে। শাশুড়ি আম্মা, আপনি কি স্কুলে মাস্টারি করতেন? শোন, এই মুহূর্ত থেকে ভালো হয়ে যাবি বলছি। আরে খারাপটাই তো দেখালাম না, ভালো হই কি করে? আগে খারাপটা দেখাই। এই, তুই আবার কে? বাবা তুফান, তুমি? তুফান মানে? শালার নাম তো মুন্না। মার পাশে সন্তান আর বোনের পাশে ভাই এসে দাঁড়ায়। ভালোই হলো, শালা, বউ, শাশুড়ি আম্মা ফুল ফ্যামিলির সাথে একদিনই পরিচয়। এরপর পুলিশের সাথে পরিচয় হওয়ার ব্যবস্থাটা আমিই করে দিচ্ছি।
আপনি কোনো চিন্তা করবেন না শিকদার সাহেব, আপনার দুই ভাইয়ের নামে কোনো কেস ফাইল হবে না। যে কেস ফাইল করার জন্য আসবে, ভালোভাবে চলে যেতে না চাইলে ওকেই উল্টা কেসে ফাঁসিয়ে 14 শিকের মধ্যে ঢুকিয়ে দেব। ওসি সাহেব, হ্যাঁ? ওসি সাহেব, ওসি সাহেব, এই দুইটাকে লকআপে ঢুকিয়ে দিন। তুমি জানো এরা কারা? এদের নির্দিষ্ট কোনো পরিচয় নেই, এরা মানুষরূপী জানোয়ার। লকআপের বাইরে থাকলে এরা সভ্য সমাজের মা বোনদের ইজ্জত নিয়ে কামড়াকামড়ি করে, যেমনি আজ আপনার মায়ের সামনে আপনার বোনের ইজ্জতকে ক্ষতবিক্ষত করতে চেয়েছিল। ভাইয়া, এখন নিশ্চয়ই বলবি না সরকার এই দুইজনকে লকআপে ঢোকাবার জন্য তোকে চাকরিটা দেয়নি? বোনের ইজ্জতের ব্যাপারটা যদি তোর দায়িত্বের ভেতর পড়ে, তাহলে এদের শাস্তি দে ভাইয়া, শাস্তি দে। চোরের বাচ্চা, চোরের বাচ্চা। এই ইন্সপেক্টর, তুমি কিন্তু আমার ভাইকে চেনো, তোমাকে তাম্মা তাম্মা করে দিবে। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, তোরা রং নাম্বার ডায়াল করেছিস। এই, খোলো। হ্যাঁ ভাই হ্যাঁ, বাচ্চু আর রাজুকে যে ইন্সপেক্টর আরজুর হাতে তুলে দিয়েছে, ওর নাম তুফান নয়, তাহলে ও কে? ওর নাম মুন্না। কোন মুন্না? জেলখানায় যে ছেলেটা আমাদেরকে মেরে হাত পা ভেঙে দিয়েছিল। বারো বছর জেল খাটা খুনি আসামি মুন্না, তোর পরিচয় হয়তো আরজু জানে না, কিন্তু এবার আমি ওকে তা জানাবই। কি মুখটাকে চিনতে খুব কষ্ট হচ্ছে? আমি শিকদার, হাইট 6 ফুট 1 ইঞ্চি, বুকের ছাতাটা 50 ইঞ্চি। আমার এই 50 ইঞ্চি ছাতায় যে আঘাত করে, আমি